বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের ক্ষত এখনও টাটকা। সেই ধাক্কা সামলে টি-20 সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে নিউজিল্যান্ড। তবে মাঠের লড়াই শুরুর আগে চোটের কারণে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে কিউইদের। অনেকটা নাটকীয়ভাবেই নিউজিল্যান্ডের টি-20 দলে জায়গা করে নিয়েছেন তরুণ ব্যাটার মোহাম্মদ আব্বাস। মূলত ক্রিস্টিয়ান ক্লার্কের চোটে আব্বাসের জন্য সুযোগের দুয়ার খুলে দিয়েছে। নিউজিল্যান্ড এই দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ফিল্ডিং করার সময় আঘাত পান ক্লার্ক। এই চোট এতটাই গুরুতর যে বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। অথচ ওয়ানডে সিরিজ শেষে আব্বাসের ফেরার কথা ছিল নিজ দেশে, কিন্তু ক্লার্কের ইনজুরি দেশে ফেরার বিমান ধরা হচ্ছে না তার, বরং দলের সঙ্গে থেকে যেতে হচ্ছে এই তরুণকে। বোলিং বিভাগেও কিছুটা রদবদল নিয়ে ভাবছে কিউই ম্যানেজমেন্ট। পাকিস্তান সুপার লিগের ধকল কাটিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন গতি তারকা বেন সিয়ার্স। তবে সিরিজের প্রথম ম্যাচে তাকে পাচ্ছে না সফরকারীরা। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তথ্য অনুযায়ী প্রথম ম্যাচ শেষ হওয়ার পর সিয়ার্স সরাসরি ক্যাম্পে যোগ দিবেন, ফলে সিরিজের শুরুটায় তাকে ছাড়াই করবে কিউইরা। এদিকে অভিজ্ঞ পেসার ব্লেন টিকনারের চোট নিয়ে বেশ সতর্ক কোচিং স্টাফ। গোড়ালির অস্বস্তির কারণে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা হয়েছিল। টি-20 দলে তিনি থাকলেও তাকে খেলানোর ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করবে বলেই জানা গেছে। কোনো ধরনের ঝুঁকি বা বড় কোনো ইনজুরি ডেকে আনতে চায় না নিউজিল্যান্ড। বাংলাদেশের কন্ডিশনে স্পিন আর গতির মুখে ওয়ানডে সিরিজ রীতিমতো সংগ্রাম করতে হয়েছে কিউইদের। 2-1 ব্যবধানে সিরিজ হেরে মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকলেও 20 ওভারের ক্রিকেটে ভিন্ন কৌশলে মাঠে নামতে চায় তারা। অন্যদিকে ওয়ানডে জয়ে আত্মবিশ্বাস নিয়ে ফুরফুরে মেজাজে আছে নাজমুল হোসেন শান্তর দল। চোটের আঘাতে কিছুটা বিপর্যয়ে নিউজিল্যান্ডের এই নতুন দল নিয়ে টি-20 সিরিজের স্বাগতিকদের কতটা চ্যালেঞ্জ জানাতে পারে সেটি এখন দেখার বিষয়। সাইদ ইবনে শামস, বিডি স্পোর্টস টাইম।